হ্যালো ভিউয়ার্স, আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়। শুধু এমএস ওয়ার্ড নয়, আপনি এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ইমেজও কনভার্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনি চান আবার পিডিএফে ফিরে আসতে, সেটাও আপনি পারবেন। তো এটি করার জন্য আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম হলো Wondershare পিডিএফ কনভার্টার প্রো। এই সফটওয়্যারটি একটি পেড অ্যাপ্লিকেশন। আপনি এটি ব্যবহার করার জন্য অবশ্যই একটি লাইসেন্স কি লাগে, আর লাইসেন্স কিটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে, প্রায় $97.something। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পে না করেও সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই পেড ভার্সনের মতনই আপনি কনভার্ট করতে পারবেন। যদি আপনি লাইসেন্স কি ব্যবহার করে কনভার্ট না করেন, ট্রায়াল ভার্সন নিয়ে করেন, সেক্ষেত্রে একটা ওয়াটারমার্ক থাকবে। আর যদি আপনি লাইসেন্স কিনেন, সেক্ষেত্রে ওয়াটারমার্ক থাকবে না। আপনি যেমন ঠিক পিডিএফ ফাইল তেমনই কনভার্ট হয়ে এমএস ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইসেন্স কি ব্যবহার করতে হবে। তো আমি আজকে দেখাবো, যেহেতু লাইসেন্স কি নেওয়ার জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয়, যাতে কোনো অ্যামাউন্ট পে ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে ডাউনলোড করার পরে আপনি একটা রার ফাইল পাবেন অথবা জিপ ফাইল। জিপ ফাইলটিকে আপনি আনজিপ করবেন। জিপ ফাইলটিকে আনজিপ করার পরে আপনি ঠিক এরকম একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটিকে যখন আনজিপ করবেন তখন এরকম একটি ফাইল পাবেন। এই ফাইলটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে ফাইলটি আসবে, সেই ফাইলটির উপর ক্লিক করেন। এখানে যে ফাইলটি দেখতেছেন এটি হচ্ছে মূল ফাইল পিডিএফ কনভার্টার প্রো, এবং মেডিসিনিয়া এর ভিতরে আরেকটি ফাইল আছে, আপনার এটিকে লাগবে লাইসেন্স কি হিসাবে। আমরা প্রথমেই এটিতে ক্লিক করে আমরা ইনস্টল করে নেব। এটিকে রান করার জন্য প্রথমে আপনাকে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। এবার এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ দরকার আপনি সেটি চুজ করে নিতে পারেন। আমার যেহেতু ইংলিশ দরকার, সেক্ষেত্রে আমি ইংলিশ দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি বরাবর ওখানে নেক্সট দিয়ে দেবেন এবং এখানে এসে অবশ্যই উপরে অপশনটি চুজ করবেন, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এরপরে নেক্সট নেক্সট নেক্সট, কোনো পরিবর্তন করতে হবে না। এরপর ইনস্টলেশন হওয়ার জন্য আমরা কিছু সময় অপেক্ষা করব। অবশ্যই আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করার সময় ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন যেটাই থাকুক না কেন, এটা বন্ধ রাখবেন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে এরপরে যে ধাপটি আসবে সেটা হচ্ছে ফিনিশ দিতে হবে। যে ফিনিশ অপশন চলে আসছে, এখানে আপনি ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট এখানে আসবে, আপনি এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এটিও কেটে দিতে পারেন, নো প্রবলেম। এরপর আপনি সরাসরি সফটওয়্যারটি পেয়ে যাচ্ছেন আপনার ডেস্কটপ ফ্রন্ট পেজে। এখান থেকে যে আপনি ওপেন করার চেষ্টা করেন, দেখুন এটা কিন্তু এই যে লাইসেন্স কি চাচ্ছে, এখানে রেজিস্ট্রেশন কোড চাচ্ছে। দুটোর একটাই নেই, দুটো নিতে হলে আপনাকে অবশ্যই $98 পে করতে হবে। তো আমি দেখাবো পে না করে আপনি কীভাবে ব্যবহার করবেন। অবশ্যই ডাটা কানেকশনটি অফ রাখবেন। এরপর আপনি চলে যাবেন আবার ফাইলটিতে, ওপেন করুন। এরপর মেডিসিনিয়া যান। এরপর এখান থেকে এই ফাইলটিকে কপি করবেন, বরাবরের মতন কপি করে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন। এবার চলে যাবেন আপনার পিসিতে, এখান থেকে সি ড্রাইভে গিয়ে ফাইলে, প্রোগ্রাম ফাইলে গিয়ে আপনি এখান থেকে খুঁজে নেবেন যে কোন অপশনে বা কোন ফাইলে আপনার লেখা আছে Wondershare। ফাইলটি ওপেন করবেন। এরপর এখান থেকে ওপেন করার পরে যখন এই অবস্থা আসবে, আপনি কোনো ফাইল চুজ না করে বরাবরের মতন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যে ফাইলটি কপি করা ছিল সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যাবে রিপ্লেস দ্য ফিল ইন দ্য ডেস্টিনেশন, আপনি এটিতে ক্লিক করবেন। এনাফ, এই যে ফাইলটি চলে এসেছে। এরপরে আপনি এটি ওপেন করার চেষ্টা করুন। দেখুন ওপেন হয়ে গেছে, আমরা এখন কাজ করতে পারবো। তো দেখলেন যে কিভাবে ইনস্টলেশন করতে হবে, এবং ইনস্টলেশন করার জন্য অবশ্যই আপনার সফটওয়্যারটি দরকার বা অ্যাপ্লিকেশনটি দরকার। কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন? সরাসরি আপনি নেটে সার্চ দিলে এটি পাবেন না। হয়তো সফটওয়্যারটি পাবেন, কিন্তু এই যে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হবে। লাইসেন্স কি নিতে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $98 পে করতে হবে। সেক্ষেত্রে আমার এই প্রসেসটি ফলো করলে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন লাইফ টাইম। এবং আমার কাছ থেকে কানেক্ট করার জন্য অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়া যদি আপনার ইনস্টল করতে সমস্যা হয়, ইনস্টল করতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা। ওপেন করার চেষ্টা করি। দেখুন এখন আর লাইসেন্স চাচ্ছে না। তো এভাবে করার জন্য আপনাকে অবশ্যই আমি যে প্রসেস করেছি
সেই প্রসেস ফলো করতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে আপনার টিউটোরিয়ালটি দেখতে হবে এবং কাজ করতে হবে। আমরা এখন কিন্তু সহজেই কনভার্ট করতে পারবো। তো আপনাকে এরকম ইনস্টলেশন করে যে প্রসেস আমি দেখিয়েছি সেই প্রসেস করার জন্য অবশ্যই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি দরকার। সেক্ষেত্রে এই যে জিপ ফাইলটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন ড্রাইভ থেকে এবং আনজিপ করার পরে আমার প্রসেসটি ফলো করবেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই করতে পারবেন। এর পরবর্তী ধাপে আমি দেখাবো যে কিভাবে কনভার্ট করতে হয়। তার আগে আরেকটি কথা হলো যে যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ইমেল করতে পারেন। আমি আপনাকে ইনস্টলেশন করে দিব যদি আপনি না পারেন, তবে আপনি চেষ্টা করলে আশা করি আপনি পারবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ইনস্টলেশন করে দেব। তো এরপরে আমরা দেখব কিভাবে কনভার্ট করব পিডিএফ ফাইল এবং ওয়ার্ড ফাইল। প্রথমে আমরা ওয়ার্ড ফাইল, যে কোনো ওয়ার্ড ফাইল, আমি প্রথমে এই পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইল করবো। এই জন্য আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। প্রথমে এটি আপলোড হবে, এই জন্য কোনো ডাটা কানেকশন, কোনো নেট কানেকশন, কোনো কিছু দরকার হবে না। এটি অফলাইনেই কাজ করবে। এরকম একটি ফাইল আসবে, ফাইলটি এরকম হয়ে যাবে। আপনি যদি চান যে এটি কেটে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লোজে ক্লিক করলে কেটে যাবে। এরপর আপনি কনভার্ট, যেহেতু কনভার্ট করবো আমরা কনভার্টে ক্লিক করব। এখান থেকে কনভার্ট হয়ে যাবে, কিছু সময় লাগবে সামথিং। এরপর একটা কথা হচ্ছে, আমি এই ফাইলটি যে ওয়ার্ড করলাম, ইমেজ ওয়ার্ড, সেক্ষেত্রে ফাইলটি কিন্তু এখানে নেই, কারণ এটা গেছে কোথায়, সি ড্রাইভে ইউজারের ভিতরে যাইয়া এনায়েত উদ্দিনের ভিতরে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। কিন্তু আমি এটা ওখানে নিব না, আমি চাচ্ছি আপনাকে সহজে দেখানোর জন্য, এই ডেস্কটপে রাখার জন্য আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে ক্লিক করে ওকে। এরপর আমি আবার একটা কনভার্ট দিই, ইয়েস, যেহেতু ডাবল করতে সেক্ষেত্রে অ্যালাউটা দিতে হবে। এই যে ওয়ার্ড ফাইলটি চলে আসছে। আমরা যদি এটি ওপেন করি সেক্ষেত্রে ঠিক পিডিএফ ফাইলটি যেমন ছিল ঠিক সেরকম একটি ওয়ার্ড ফাইল তৈরি হয়েছে। দেখুন, আমি যদিও পিডিএফ ফাইলটি আগে দেখাইনি, আমি এরপরে পিডিএফ ফাইলটি দেখাবো যে আসলে পিডিএফ ফাইলের অবস্থা কেমন ছিল। আপনি ওয়ার্ড ফাইলটি দেখে রাখুন। এই যে ওয়ার্ড ফাইল, ঠিক আমার কারিকুলাম, এই যে পিডিএফ ফাইল আপনারা দেখবেন যে একই, কোনো চেঞ্জ নেই, একবারে হুবহু। এরপরে আপনি যদি চান যে আমি কোনো ফাইলকে পিডিএফ করব, সেক্ষেত্রে আপনি মনে করেন আমি যে ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা আবার ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটি আপলোড হতে কিছু সময় দিতে হবে। আপলোড কমপ্লিট হলে এরকম একটি পেজ দেখাবে আপনার সামনে। আপনি এখান থেকে আবার কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পরে সামটাইমস নিবে, ব্যাস কনভার্ট হয়ে অটো ওপেন হয়ে গেছে আপনার ফাইলটি। দেখুন এই যে আবার সে পিডিএফ ফাইলে পরিণত হয়েছে এবং ফাইলটি আপনি এখানে পাবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওটি সবার আগে আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আপনারা ইনস্টলেশন করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ইনস্টল করে দেব। তবে আমি আশাবাদী আপনারা ইনস্টলেশন করতে পারবেন যদি আমার টিউটোরিয়ালটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।